উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিম্নরূপ: ১. হিন্দু মহিলারা শুধুমাত্র জীবন সত্ত্ব অর্থাৎ জীবিত অবস্থায় সত্ত্ব ভোগ করেন এবং এর স্ত্রীর মৃত্যুর এর ওই সত্ত্ব পুত্রদের মাঝে বন্টন হয়ে থাকে। ২. মৃত ব্যক্তির যখন একাধিক কন্যা থাকে তখন শুধুমাত্র কুমারী কন্যাগণই অংশ পাবে, বিবাহিত কন্যা কোনো অংশ পাবে না। ৩. মৃত ব্যক্তির স্ত্রী এবং পুত্র থাকলে ওই সকল পুত্রের এক পুত্রের সমান অংশ এক স্ত্রী পাবে। একাধিক স্ত্রী থাকলে উল্লিখিত অংশ সমানভাবে বন্টন করে নিবে। ৪. মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন হবে তাহার অংশীদারদের মাঝে। যদি কেহ মৃত থাকে তবে সে সকল ব্যক্তির অংশীদারীগণই তাহার অংশ পাবে। ৫. হত্যাকারী নিহত ব্যক্তির অংশীদারী হতে বঞ্চিত হবে। ৬. অসতী স্ত্রী মৃত স্বামীর কোনো অংশ পাবে না, কিন্তু বিধবা স্ত্রী হিন্দু আইন মোতাবেক স্বামীর সম্পত্তি পাওয়ার পর অসতী হলে প্রাপ্য সম্পত্তি হতে আর বঞ্চিত হবে না। ৭. ধর্মচ্যুত হিন্দু পুরুষ বা মহিলা সম্পত্তির অংশীদার হতে বঞ্চিত হবে না। ৮. অন্ধ, বধির, বোবা, অঙ্গহীনা পুরুষ বা মহিলাগণ উত্তরাধিকার হতে বঞ্চিত হবে। ৯. হিন্দু সন্ন্যাসী উত্তরাধিকার হতে বঞ্চিত হবে, হিন্দুরা তাকে মৃত বলে গণ্য করে। ১০. হিন্দু উত্তরাধিকার বিধান মতে মানসিক ও শারীরিক অযোগ্যতা সংশ্লিষ্ট ব্যক্তিরা বা ব্যক্তিগণ বিষয় যেহেতু উপরোক্ত অযোগ্য বা অসমর্থ ব্যক্তির বৈধ সন্তান তার পিতামহের সম্পত্তির অংশীদার হবে,